আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, টাকা নাকি ভালোবাসা? ভালোবাসা। ভালোবাসা হলে তাহলে ও আমার জন্য অবশ্যই করবে, হ্যাপি রাখার ট্রাই করবে। ओह यार यार ये कितनी औसम है यार। আরে দাদু, তুমি নাতি নাতনি সামলানোর বয়সে কি করছো এগুলো? তুমি তোমাকে দেখে কেউ পড়বে মনে হয়? সিরিয়াসলি ওয়াও, আর কেউ পড়ুক না পড়ুক আমি পড়ে যাবো। ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। জামা চাইছিল 7,000, পরে লাস্টে 5,000 দিয়ে কিনছি। বলে কি আপু আপনার জন্যই শুধুমাত্র কম রাখছি, বাকিদের জন্য বেশি রাখি। কিন্তু কেন যে কম রাখে এটা তো জানি, কিন্তু আসলে কম রাখে না। না, আমার মানে ছেলেদের থেকে বেশি রাখে, কারণ মেয়েদের তো ধারণা থাকে, ছেলেদের তো ধারণা থাকে না, ওদেরকে বলদ বানায় দেয় আর ওরা তো দামাদামিও করতে পারে না। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির নতুন এই পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও, যে ভিডিওগুলো দেখার পর আপনারা আপনার হাসি ধরে রাখতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ম্যাডাম, আমি ওভারব্রিজ যাব। তো যান না দাদা, আপনি যদি এভাবে সবাইকে বলতে বলতে যান তো পৌঁছাবেন কখন? ভুল হয়ে গেছে ম্যাডাম, আর জিজ্ঞাসা করবো না। গজব বেইজ্জতি है। আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাচ্ছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দিবে। আর এরকম আরও সব মজার ভিডিও পেতে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। देखो ना कटन की चादरा बिछा दी हनी बलम जी मन আরে ভাই, এরা কারা? না মানে ভাই, ছোটবেলায় সব লজ্জা শরম কি ভাতের সাথে খেয়ে ফেলেছে? আসলেই ভাই, এরাই দিন শেষে সুখী মানুষ, কারণ এদের ব্রেইনও নাই, মাথা ব্যথার ভয়ও নাই। সঠিক বলেছেন। একটা কথা মনে রাখবেন, বন্ধুরূপের শত্রুগুলা দেখতে হুবহুব মানুষের মতো, কিন্তু বন্ধু তোরে তো পুরো শিয়ালের মতো লাগে। गजब बेइज्जती है। আসলে ভাই, বন্ধুত্বের সম্পর্কটা এমন, তাদের কাছে টাকা ধার চাইলেও পাওয়া যায়, আবার আপনি বিপদে পড়লে জীবন দিয়ে হলেও সাহায্য করবে, কিন্তু সম্মান কখনোই দিবে না। আম্মু, মার্কেটে গেলে কাপড় চোপড় একদমই পছন্দ হয় না, কিন্তু তোমার জন্য বৌমা ঠিকই পছন্দ হয়ে যায়। मैं गिरा होया बंदा जमा नीच बल्ली है। মেন কাম সারছে, এই কারণে মানুষ বলে অতি উৎসাহিত হয়ে কোনো কথা বলতে নাকি থাপ্পড়টাই না দিল, আর জীবনেও মার্কেটে গেলে কাউকে পছন্দ হবে না, কিন্তু এবার থেকে জামা ঠিকই পছন্দ হবে। आशिकी में तेरी जाएगी जा मेरी। रुको जरा, सबर करो। দেখছেন হালাই কামটা করলো কি? আরে ভাই, তোকে কে বলেছে চিপস ভাজতে যেতে? দিলি তো ছেলেদের মান সম্মানটা শেষ করে। সিম কোম্পানির থেকে ধার নেওয়া টাকা এখন পর্যন্ত পরিশোধ করতে পারলাম না। আর বন্ধু, তুমি কেমনে ভাবলা তোমার টাকা এত তাড়াতাড়ি দিয়া দিমু? बड़ा हरामी हो बेटा। ইতিহাস সাক্ষী, জীবনে সব ফিরে পাওয়া গেলেও বন্ধুকে কিছু টাকা ধার দিলে ওইটা আর ফেরত পাওয়া যায় না। টাকা চাইলে এমন ঢং দেখায় মনে হয় পৃথিবীতে তার চেয়ে অসহায় আর কেউ নাই। जन्नते अगर यही तू दिखे क्यों नहीं चांद सूरज सभी है Women. তেমন কিছু না ভাই, কান্নার অভিনয় করার সময় হঠাৎ যখন মিউজিক বন্ধ হয়ে যায়, তবে যাই বলেন না কেন অভিনয়টা কিন্তু সেই ছিল। মিউজিক বন্ধ না হলে তো বুঝতেই পারতাম না যে এটা অভিনয় ছিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।
তেমন কিছু না ভাই, আমার বন্ধুর বিয়ের শখ হয়েছে কিন্তু সরাসরি বলতে পারছে না, তাই আম্মুকে বোঝাচ্ছে এই গরমে বিয়ে দিলে যৌতুক হিসেবে একটা এসি পাওয়া যাবে। তো যাই হোক গাইজ, এরপর দেখবেন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো আরও অস্থির কিছু ফানি ভিডিও, যে ভিডিওগুলো দেখার পর আপনারা আপনার হাসি ধরে রাখতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। এটা কি তোমার মন নাকি তুই নৌকালবাস? কিসের এত প্রেম? সোজা বিয়ের অফার দাও, আমি রাজি আছি। গাইজ, এমন সুযোগ ভুলেও কেউ মিস করবেন না। আপনারা যারা সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে যাচ্ছেন কিন্তু সুন্দরী কোনো মেয়ে পাচ্ছেন না, তারা এই আপুকে বিয়ের অফার দিতে পারেন। তবে মনে রাখবেন আসন সংখ্যা কিন্তু একটা, কেউ আবার মারামারি কইরেন না। দিয়ার গরম, আমাকে ছেড়ে তুমি চলে যাও, জোর করে ভালোবাসা হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গাইজ, আপুর কথা কি আর বলি, এখন গরম আর রোদ এমন শত্রুতা শুরু করছে, মনে হয় চেহারাটা ভোটার আইডি কার্ডের মতো বানিয়ে ছাড়বে। ছোটবেলায় যারা বেলুন ফুলিয়ে খেলতো, এখন বড় হয়ে তারাই বেলুন লাগিয়ে খেলে। একেই বলে সময়ের পরিবর্তন। কয় কি? এদের আসলে গালি দিয়ে লাভ নাই, আমরা গালি দিলে এরা আরও বেশি উৎসাহ পায়। তবে দিন শেষে এই প্রাণীরাই আসল সুখী, কারণ এদের ব্রেনও নাই, মাথা ব্যথার ভয়ও নাই। সঠিক বলেছেন। সো গাইজ, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।